আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে চিকেন ভেজিটেবল স্যুপ বানিয়ে দেখাবো। এই জন্য এখানে একটা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, একটা চিকেন স্টক নিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব চিকেন লেগ পিস এবং আদা বাটা, রসুন বাটা। এখন ঢেকে আমি চিকেনটা সেদ্ধ করে নিব। চিকেনটা আমি পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন মাংসটা আলাদা করে নিব। চিকেনটা আমি হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি, হাড়গুলো আলাদা করে নিয়েছি। চিকেন ভেজিটেবল স্যুপ করার জন্য আমি কিছু গাজর, টমেটো, এখানে অর্ধেক গাজর আছে, একটা টমেটো আছে, এখানে নিয়েছি কিছু মটরশুঁটি, কিছু কর্ন, কিছু মিক্সড ভেজিটেবল, এখানে আছে পাতাকপি, সব কিছু অল্প অল্প করে কেটে নিয়েছি। পাতাকপি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকাম। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি গুলিয়ে রেখেছি। এখানে ডিম ভেঙে নিয়েছি, লাগবে আমার গোলমরিচের গুঁড়া। এখন চিকেন স্টকের মধ্যে আমি সব ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখন দিব কর্ন এবং মটরশুঁটি, দিয়ে দিব এখানে পাতাকপি এবং 3 রকমের ক্যাপসিকাম। এখানে আমি ওই চিকেন স্টকের সাথে আরেকটু পানি গরম পানি দিয়ে দিয়েছি। এখন এটা জাল করে নিব, জাল করে সবজিগুলো সিদ্ধ করে নিব। এখন এখানে দিয়ে দিব চিকেনটা, দিয়ে দিব সামান্য একটু গোলমরিচ। এখন চিকেন সবজিগুলো সেদ্ধ করে নিব। এখানে আমি এখনো কোনো লবণ ব্যবহার করিনি। আমি লবণটা চেক করে দেখে যদি দরকার হয় তাহলে আমি লবণটা দিব। এখন এখানে আমি চেক করে দেখেছি লবণ প্রয়োজন, এই জন্য আমি আধা চামচ লবণ দিয়ে দিব। এখানে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে দলা পেকে না থাকে। কর্নফ্লাওয়ারটা ভালো করে একটু জাল করে নিব। এখন আমি সবজিটা চেক করে দেখেছি, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমটা হালকা হালকা করে দিয়ে দিব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হালকা করে দিয়ে দেবো। এখন নাড়াচাড়া করবো না, কারণ ডিমটা আস্তে আস্তে জাল হয়ে আসবে। এরকম হালকা একটু নেড়ে দিব। আবার বাকি ডিমটা দিয়ে দিব। এইভাবে সমস্ত ডিমটা আমি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দিব। এভাবে আর 2 মিনিট রান্না করে আমি নামিয়ে ফেলবো। ডিমটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, একটু ডিমটা যেন হয়ে যায় সব কিছুর সাথে, ততক্ষণে নামিয়ে ফেলতে হবে। এখন আমি আর 2 মিনিট রেখে চুলা অফ করে দেবো এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার চিকেন এগ ভেজিটেবল স্যুপ। হয়ে গেছে আমার চিকেন এগ ভেজিটেবল স্যুপ রেসিপি। এই রেসিপিটা এখন শীত পড়ে যাচ্ছে, এই শীতের মধ্যে যদি আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে খান তাহলে বাইরে থেকে কিনে এনে খেতে হবে না। খুবই টেস্টি এবং খুবই মজাদার একটা রেসিপি, হেলদি রেসিপি। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।